তাহলে খেয়াল করেন, আমি আবার প্রসেশনটা দিকে সরায় রাখি। প্রথম আমি যেহেতু আমার এইদিকে ডাউন আছে, তাহলে আমার এটাকে আগে ধরতে হবে, তারপর এটাকে ধরতে হবে, ঠিক আছে? এরপরে টুয়েল শিপে ঢুকে গেলাম, যাওয়ার পর অ্যারো চিহ্ন অবশ্যই দুটো উপর দিকে থাকতে হবে। তারপর ক্রস সেকশনটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম, এরপরে জেডটাকে এখানে অ্যাড দিয়ে দিলাম। তাহলে আমার জেডের ডাউন সাইড থাকবে এদিকে, আর উঁচু সাইড থাকবে এদিকে। এদিকে ডাউন সাইড আছে, আর এদিকে আমার উঁচু সাইড আছে, ঠিক আছে? আর ক্রস সেকশন আমার এদিকে গোল আছে, এদিকে গোল থাকবে, আর এদিকে ডাউন থাকবে। তো আমি এখানে জেড দিয়ে দিলাম, তারপর ক্রস সেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর উপরে টিকমার্ক দিয়ে উঠাই দিয়ে এখানে স্কেল ফাইনাল হাইট ধরেন আমি 12 মিলি দিয়ে দিলাম। এরপরে হাইয়েস্ট ক্যালকুলেট, এতটুকু কাজ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি শান্ত মিয়া কথা বলেন, ঠিক আছে কিনা? আচ্ছা, এরপরে আমি আবার এখানে এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, দুইটাকেই। প্রথম কোনটাকে ধরছিলাম? ভিতরেরটাকে। এরপরে বাইরেরটাকে ধরছি। এই কারণেই আমরা কিন্তু প্রায় সময় কিন্তু এই ক্রস সেকশনটা কিন্তু বাম দিকে রাখি, এই পিঠ সাইডটা বাম দিকে রাখি, তখন কিন্তু আমরা এটাকে ধরি। তো এটা যেহেতু ডাইন সাইডে আছে, এই জন্য আমরা ভিতর সাইডটাকে আগে ধরলাম, ঠিক আছে? তারপর এটাকে ধরলাম, ধরে এরপর আবার সিলেক্ট করে দিয়ে দিলাম এখানে। তো অ্যারো চিহ্ন দুটাই কিন্তু আমার উপর দিকেই আছে, ঠিক আছে? জেড এখানে সিলেক্ট করা আছে, ক্রস সেকশন এখানে সিলেক্ট করা আছে। এরপর আমি এখানে দিয়ে দিব হাইটটা এখানে 12 মিলি আছে, 12 মিলি থাকুক, শুধুমাত্র ক্যালকুলেট করে দিয়ে দেবো। তো এবার দেখি আমি, আচ্ছা, তো এখানে আমার সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এই জায়গায় এসে একটু সমস্যা হয়ে গেছে এখানে, ঠিক আছে? তো আমি আবার ক্লোজ করলাম, 2D ভিউ গেলাম, কন্ট্রোল জেড। তো এই এই স্টার্ট হাইটটাকে মানে জেডটাকে আমার একটু স্টার্ট হাইট দিতে হবে, একটু স্টার্ট হাইট দিতে হবে সামন সাইডে। জয়েন করে দিয়ে দিই, তারপর এন। আচ্ছা, এরপরে এটাকেও সমান করে দিই, দুই সাইডে কিন্তু সমান করে দিতে হবে, রাউন্ড করে দিয়ে দিই। এবার আবার ধরলাম, সিলেক্ট, তারপর জেড, এরপরে ক্রস সেকশন 12 মিলি, হাইয়েস্ট ক্যালকুলেট। এবার দেখে 3D, এবার কিন্তু এটার সাথে এসে মিশে গেছে, ঠিক আছে? এই ডিজাইনটা একটু সমস্যা আছে, তবে ওটা যদি আমরা স্ক্যালাপটিং করি, স্ক্যালাপটিং করতে হবে না, তবে আজকের জন্য স্ক্যালাপটিং দেখাচ্ছি আর কি। স্মুথে ক্লিক করলাম, তারপর এটাকে একটু কমাই দিই, দেওয়ার পর হালকা একটু ব্রাশ করলে এটা ঠিক হয়ে গেল, ফিনিশ, ঠিক আছে? হ্যাঁ, বাইরে চলে যাচ্ছে। এটা বাইরে চলে গেলে সমস্যা নেই, কারণ এখানে তো আপনার জমিন থাকবে, জমিন থাকলে এটা বাইরে আসলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা এটা করে ফেললাম। এখন কোনটা আছে? এই পাতা, এই পাতাটা কিন্তু আছে, আছে কি? কথা কার সাথে বলতেছি? তো শান্ত ভাইয়ের সাথে কথা বলছেন। শান্ত ভাই তো লাইনে নেই। না আছে তো আপনার কি বুঝতে সমস্যা আছে? শান্ত মিয়া, বুঝতে সমস্যা হচ্ছে কি না? বুঝতেছি। আচ্ছা, মাঝে মধ্যে হ্যাঁ, ঠিক, না, ভুল হয়েছে এগুলো বলতে হবে, না বলে তো বুঝতে পারবো না। তো মিডল বরাবর আমি একটা লাইন টান দিলাম, তারপর এখান থেকে আমি দুই একটা পাতা দেখাবো, কিন্তু এখানে বেশি দেখালে মনে থাকবে না। দেখালে মনে থাকবে না। হ্যাঁ, শুনেন, যেমন এই যে পাতাটা, আমি চাচ্ছি না যে আজকে আর অন্য কোনো কাজ দেখাইতে। এই পাতাটা কমন ডিজাইন, এটা কিন্তু কমন ডিজাইন। এই ডিজাইনটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে আপনার ধরেন 100টা ডিজাইনের মধ্যে 90টা ডিজাইনে কিন্তু এই ডিজাইনটা থাকবে, থাকবে কি না? থাকেই এটা থাকবেই।
তো এই ডিজাইনটা যদি সঠিকভাবে করতে পারেন, এই ডিজাইনটা যদি সঠিকভাবে আমরা করতে পারি, এতটুকু ডিজাইন, তাহলে ধরেন 80টা খাটের মধ্যে যে ডিজাইনটা এই ডিজাইনটা থাকবে, সেই ডিজাইনটা তো আমার করতে আর সমস্যা হওয়ার কথা না, তাই হওয়ার কথা কি? না হওয়ার কথা না। তাহলে আমি আজকের জন্য আপাতত এতটুকু কাজ দিলাম, সঠিক হলে কালকের থেকে কাজ বাড়ায় দেবো। সঠিক যদি হয় কালকের থেকে আমি কাজ বাড়ায় দেবো, ঠিক আছে? হ্যালো, আচ্ছা ডিজাইনটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি।